জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন ডাব্লিউবিপি কেপি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে সেট নিয়ে, যা তোমাদের আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য ফ্রুটফুল এবং 95% হুবহু কমানযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে প্রথম কোশ্চেন কি আছে, জম্মু কাশ্মীরের কোন অভয়ারণ্য হ্যাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? দাচিগ্রাম। মনে রাখবে, দাচিগ্রাম জম্মু কাশ্মীরে অবস্থিত। এছাড়া মানস নামক জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আর কানহা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের বৃহত্তম জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ। মনে থাকবে। পরবর্তী কোশ্চেন কি আছে, গোল্ডেন গার্ল বইটির রচয়িতা। তাহলে গোল্ডেন গার্ল বইটির রচয়িতা কি হয়ে যাবে? পিটি ঊষা। তাহলে পিটি ঊষা কে? পিটি ঊষা হচ্ছে একজন ভারতীয় অবসরপ্রাপ্ত ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ। মনে থাকবে। তার লেখা দুটি বইয়ের নাম হলো গোল্ডেন গার্ল আর দ্য অটোবায়োগ্রাফি অফ পিটি ঊষা। পিভি সিন্ধু তাহলে কে? পিভি সিন্ধু হলেন একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, আর তার লেখা বইটির নাম শাউটলিং টু দ্য টপ। তাহলে সানিয়া মির্জা। সানিয়া মির্জা হলেন একজন ভারতীয় টেনিস খেলোয়াড়, তার লেখা বইয়ের নাম হচ্ছে এসি অ্যাগেন্স্ট ওডস। মারিয়া শারাপোভা কে? তাহলে মারিয়া শারাপোভা হলেন একজন রাশিয়ান খেলোয়াড়। পরবর্তী কোশ্চেন কি আছে বন্ধুরা, নিচের কোন অ্যাসিডটি আঙ্গুরে পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। মনে রাখবে, আঙুরে মূলত টার্টারিক অ্যাসিড পাওয়া যায় এবং সামান্য পরিমাণে ম্যালিক অ্যাসিড এবং অতি অল্প পরিমাণে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে কোন ফলে কোন অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বন্ধুরা? তেঁতুলে। আর সাইট্রিক অ্যাসিড নামক অ্যাসিডটি কোথায় পাওয়া যায়? কমলা লেবু এবং লেবুতে। আর ম্যালিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে আপেলে। তাহলে ল্যাকটিক অ্যাসিড কোথায় পাবো আমরা? ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় টক দইতে। তাহলে ওল কচুতে পাবো কি? ক্যালসিয়াম অক্সালেট। এই জন্যই আমাদের ওল কচু খেলে গলা চুলকোয়। পিঁপড়ে ও বোলতার হুলে পাওয়া যায় ফার্মিক অ্যাসিড। মনে থাকবে বন্ধুরা। তাহলে পরবর্তী কোশ্চেন কি আছে, কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। মনে রাখবে, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরামে পঞ্চায়েত ব্যবস্থা নেই। ভারতবর্ষে 1959 সালে প্রথম রাজস্থানের নগর জেলায় পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। পরবর্তী কোশ্চেন কি, ভারতীয় নিরাপত্তা দিবস কবে পালিত হয়? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে 4ই মার্চ। এছাড়াও এই কোশ্চেনের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস, বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। জল দিবস কবে পালন করা হয় বন্ধুরা? জল দিবস পালন করা হয় 22শে মার্চ। আর ক্যান্সার দিবস কবে পালিত হয়? 4ই ফেব্রুয়ারি। পরবর্তী কোশ্চেন কি আছে, কোথায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024 লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? গুয়াহাটি। এছাড়া খেলো ইন্ডিয়া প্রোগ্রাম হলো ভারতের খেলাধুলায় উন্নয়নের জন্য একটি জাতীয় যোজনা বা স্কিম। মনে রাখবে। পরবর্তী কোশ্চেন কি আছে, সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? শাহরুখ খান। এছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কার হলো সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার। তাহলে সর্বোচ্চ পুরস্কার সিনেমার ক্ষেত্রে কি হয়ে যাবে? দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে যাকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক, তাহলে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় বন্ধুরা? দাদা সাহেব ফালকেকে। 1969 খ্রিস্টাব্দ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। মনে থাকবে। তাহলে পরবর্তী কোশ্চেন কি আছে, কোনটি আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে? কোনটি আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? স্টার্চ। স্টার্চ আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে। মনে রাখবে, আয়োডিনের অভাবে মানবদেহের গয়টার নামক রোগটি হয়। পরবর্তী কোশ্চেন কি আছে, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটির লেখক নবীনচন্দ্র সেন। পলাশীর যুদ্ধ 1957 সালে 23শে জুন সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভের মধ্যে হয়। এছাড়াও রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম মনে রাখবে বন্ধুরা, পরশুরাম। এবং তার লেখা একটি অভিধান গ্রন্থের নাম কি? চলন্তিকা। পরবর্তী কোশ্চেন কি আছে, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? গ্রিনল্যান্ড। মনে রাখবে, গ্রিনল্যান্ড অবস্থিত সুমরি মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে। এই দ্বীপটি 100টিরও বেশি দ্বীপ নিয়ে কি বন্ধুরা গঠিত। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে
বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা, কি লেখা আছে, কাংড়া বা নগরকোটা দুর্গ কে জয় করেন? তাহলে কাংড়া বা নগরকোটা দুর্গ জয় করেন জাহাঙ্গীর। দুধে কোন প্রোটিন পাওয়া যায়? দুধে পাওয়া যায় কেসিন নামক প্রোটিনটি। পরবর্তী কোশ্চেন কি আছে, কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু করা হয়েছিল? তাহলে কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে গণিত। মনে রাখবে, যাদবচন্দ্র চক্রবর্তী ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট গণিতবিদ। ব্রিটিশ সরকার তাকে গণিত সম্রাট উপাধি দিয়েছিলেন। তাহলে গণিত সম্রাট উপাধিটি কার? যাদবচন্দ্র চক্রবর্তী। পরবর্তী কোশ্চেন কি আছে বন্ধুরা, মুসাম্বান বুরুজ সৌধ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? শাহজাহান। মনে রাখবে, শাহজাহানের অপর নাম খুররম। পরবর্তী কোশ্চেন কি আছে বন্ধুরা, একাকিত্বজনিত ভয়কে কি বলা হয়? তাহলে একাকিত্বজনিত ভয়কে বলা হয় মনোফোবিয়া। এছাড়াও বিভিন্ন প্রকার ভয়, যেমন উচ্চতাজনিত ভয়কে কি বলে? অ্যাক্রোফোবিয়া। অন্ধকারজনিত ভয়কে বলে নিক্টোফোবিয়া। এছাড়াও আগুনজনিত ভয়কে কি বলে বন্ধুরা? পাইরোফোবিয়া। মনে থাকবে। 16 নম্বর কোশ্চেন দেখো কি লেখা আছে, এ ডেথ ইন সোনাগাছি শিরোনামে বইটি লিখেছেন কে? সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? রিজুলা দাস। এছাড়া বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন গোড়া উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা, নজরুল ইসলামের লেখা মৃত্যুক্ষুধা, সমরেশ বসুর লেখা উপন্যাসটির নাম কি? কামনা বাসনা। 17 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা কি লেখা আছে, প্রথম আলো বইটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের। মনে থাকবে। এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামগুলি হলো নীলরোহিত ও নীল উপাধ্যায়। ডায়নামো কে আবিষ্কার করেন? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। এছাড়াও বিভিন্ন আবিষ্কারকের নাম মনে রাখবে বন্ধুরা, টমাস আলভা এডিসন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব, নিকোলাস টেসলা আবিষ্কার করেন টেসলা কয়েল, মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন ডায়নামো। এছাড়াও জেমস স্টিফেনসন আবিষ্কার করেন বাষ্পীয় রেল ইঞ্জিন। তাহলে 19 নম্বর কোশ্চেন কি আছে বন্ধুরা, নিচের কোনটি পেট্রোলের প্রধান উপাদান? তাহলে নিচের কোনটি পেট্রোলের প্রধান উপাদান? সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? অ্যাক্টন। এছাড়াও ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? পরবর্তী কোশ্চেন কি আছে, ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? কেরালা। মনে রাখবে, ভারতীয় নৌ সংস্থা অবস্থিত কেরালার ইজিমালাতে। এছাড়াও ইন্ডিয়ান মিলিটারি সংস্থা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। বায়ুসেনা সংস্থা অবস্থিত তেলেঙ্গানা রাজ্যের ডুন্ডিগালে অবস্থিত। মনে রাখবে। পরবর্তী কোশ্চেন কি আছে, নগরপালিকা আইন সংবিধানের কোন তপশিলের অন্তর্গত বিষয়? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে দ্বাদশ তপশিল। 22 নম্বর কি আছে বন্ধু, রামধনু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তাহলে রামধনু বিপ্লব সম্পর্কিত হচ্ছে চাষের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন প্রকার বিপ্লব, কোন বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? যেমন দেওয়া আছে কালো বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? পেট্রোলিয়াম উপাদানের সাথে সম্পর্কিত। নীল বিপ্লব সম্পর্কিত হচ্ছে মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত। বাদামি বিপ্লব সম্পর্কিত চামড়া এবং কোকো উৎপাদনের সাথে সম্পর্কিত। স্বর্ণতন্তু বিপ্লব মনে রাখবে পাট উৎপাদনের সাথে সম্পর্কিত। স্বর্ণ বিপ্লব সামগ্রিক উদ্যান পালন,
তারপরে মধু, ফল উৎপাদন, ফুল, ঔষধি, মশলা উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে স্বর্ণ বিপ্লব। সবুজ বিপ্লব সম্পর্কিত কৃষি উৎপাদনের সাথে সম্পর্কিত। ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সার উৎপাদনের সাথে সম্পর্কিত। এছাড়াও গোলাপি বিপ্লব সম্পর্কিত পেঁয়াজ, চিংড়ি উৎপাদনের সাথে। লাল বিপ্লব সম্পর্কিত মাংস, টমেটো উৎপাদনের সাথে। চিরসবুজ বিপ্লব সম্পর্কিত কিসের সাথে? সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে। গোল বিপ্লব সম্পর্কিত আলু উৎপাদনের সাথে। রূপালী তন্তু বিপ্লব সম্পর্কিত হচ্ছে কার্পাস উৎপাদনের সাথে। এছাড়াও রূপালী বিপ্লব সম্পর্কিত কিসের সাথে? ডিম উৎপাদনের সাথে। শ্বেত বিপ্লব সম্পর্কিত দুগ্ধজাত দ্রব্য এবং দুধ উৎপাদনের সাথে। হলুদ বিপ্লব সম্পর্কিত তৈলবীজ উৎপাদনের সাথে। এছাড়াও গোল বিপ্লব সম্পর্কিত কিসের সাহায্যে? আলু উৎপাদনের সাথে। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? গুজরাট। মনে রাখবে কাকরাপাড়া আণবিক শক্তি স্টেশন হলো ভারতের পারমাণবিক শক্তি স্টেশন, যা গুজরাটের বয়রা শহরের নিকটে অবস্থিত। PHWR ফুল ফর্মগুলো মনে রাখবে, পারসুইস্ট হেভি ওয়াটার রিয়েক্টর। এছাড়া LWR এর ফুল ফর্ম লাইট ওয়াটার রিয়েক্টর। FBR এর ফুল ফর্ম হচ্ছে ফাস্ট ব্রিডার রিয়েক্টর। পরবর্তী কোশ্চেন কি আছে বন্ধুরা? পরবর্তী কোশ্চেন আছে ভিটামিন B12 এর নিম্নের কোন ধাতব আয়নের উপস্থিতি? সঠিক উত্তর কি হয়ে যাবে? কোবাল্ট। এছাড়াও ভিটামিনের রাসায়নিক নামগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনাল। এলটি লেখা হয়নি কোনো কারণবশত। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনাল। আর ভিটামিন B1 এর রাসায়নিক নাম থায়ামিন বা থিয়ামিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হয়ে যাবে টোকোফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন। মনে রাখবে ভিটামিন B5কে কি বলে বন্ধুরা? PP ফ্যাক্টর। মনে রাখবে PP ফ্যাক্টর। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা কি আছে? নিম্নলিখিতদের মধ্যে কে শিক্ষা মিনিট তৈরির জন্য বিখ্যাত? তাহলে শিক্ষা মিনিট কে তৈরি করে বন্ধুরা? শিক্ষা মিনিট তৈরি করে লর্ড মেকলে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন ইন্ডাস্ট্রিকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? মনে রাখবে বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে অটোমোবাইল। পরবর্তী কোশ্চেন কি আছে? কোন সালে তিলক কর দেব না অভিযান শুরু হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? 1899, বিদেশি দ্রব্য বর্জন করতে। পরবর্তী কোশ্চেন কি আছে? পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট অবস্থিত কলকাতায়। পশ্চিমবঙ্গের দুটি ড্রাই পোর্ট আছে, এটা কোনো কারণবশত ভুল হয়েছে, এটা ড্রাই পোর্ট হবে। ড্রাই পোর্ট। পশ্চিমবঙ্গে দুটি ড্রাই পোর্ট আছে, যার মধ্যে একটি হলো কলকাতা এবং অপরটি হলদিয়া। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন? তাহলে ফাদার মার্টিন ছদ্মনামটি কার? ফাদার মার্টিন ছদ্মনামটি হয়ে যাবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এছাড়া মনে রাখবে চন্দ্রশেখর আজাদের ছদ্মনাম ছিল বলরাজ, আর রাসবিহারী বসুর ছদ্মনাম কী ছিল? PN ঠাকুর। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? তাহলে চোখের জলে বন্ধুরা কোন উৎসেচক পাওয়া যায়? লাইসোজোম। মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককের সাহায্যে? তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে ফার্মি। ফার্মি একটি এককের নাম। এককের নাম। এছাড়া পরবর্তী কোশ্চেন কি আছে? স্যাক্রাম মানবদেহের কোথায় অবস্থিত? মনে রাখবে স্যাক্রাম নামক হাড়টি কোথায় অবস্থিত? কোমরে অবস্থিত। মানবদেহের সবচেয়ে বড় হাড়টির নাম ফিমার। মনে রাখবে, যেটি পায়ে অবস্থিত। আর সবচেয়ে ছোট তিনটি হাড় আছে, যেই তিনটি হাড় কানে অবস্থিত। প্রথমটি মেলিয়াস, দ্বিতীয়টি ইনকাস এবং স্টেপিস, যার মধ্যে সবচেয়ে ছোট হাড়টি হলো স্টেপিস, কানে অবস্থিত। পরবর্তী কোশ্চেন কি আছে? বার্নি তৃণভূমি কোথায় অবস্থিত? মনে রাখবে বার্নি তৃণভূমি অবস্থিত বন্ধুরা কোথায়? গুজরাট রাজ্যে। মনে রাখবে বার্নি তৃণভূমি গুজরাট রাজ্যের কচ্ছ জেলার কচ্ছের রণের জলময় লবণাক্ত সমতল ভূমির মরুভূমির বাইরের দক্ষিণ প্রান্তে কী নামে পরিচিত? বার্নি তৃণভূমি নামে পরিচিত। কোন দেশ প্রথম FM নেটওয়ার্ক বন্ধ করলো? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে। নরওয়ে প্রথম FM নেটওয়ার্ক বন্ধ করলো। FM এর ফুল ফর্মটি কি? FM এর সম্পূর্ণ নাম হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। লিচ্ছবি দহিত্র নামটি কার? লিচ্ছবি দহিত্র নামটি কার হয়ে যাবে বন্ধুরা? সমুদ্রগুপ্ত। তাহলে সাকারি উপাধি মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে। আর ভারতের লিচ্ছবি দহিত্র নামটি কার? সমুদ্রগুপ্তের।
ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। সবাইকে বলা হচ্ছে ভালো থাকবে। ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।